হ্যালো এভরিওয়ান, নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি পাকা আমের মিষ্টি দই। তো পাকা আম তো এসেই গেছে, এভাবে একবার দই তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনাদের খুবই ভালো লাগবে। তো রেসিপির শুরুতেই একটা পাকা আম নিয়েছি, আমটিকে খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে কেটে নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার উনানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের ফ্লেমটা লোতেই আছে। আমের কাতটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অল্প বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে আম থেকে জলটাকে একটু শুকিয়ে নেব। তো তার জন্যে আমি 3 থেকে 4 মিনিট মতো এইভাবে নেড়ে নেব। তো দেখুন 3 থেকে 4 মিনিট নাড়ার পর বেশ অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর আমের এই কাতটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এদিকে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 600 ml দুধ নিয়েছি। 600 ml দুধকে জ্বালিয়ে আমি 400 ml মতো করব। দুধ বেশ ভালোভাবে গরম হয়ে উঠেছে। এখন আমি একটা পাত্রে অল্প একটু দুধ তুলে নিচ্ছি। এই দুধের সাথে আমি পাউডার দুধ মিশিয়ে নেব। তো যেহেতু দুধ বেশি গরম হয়ে গেছে, এই গরম দুধের মধ্যে পাউডার দুধটা দেব না, তাহলে দলা পাকিয়ে যাবে। যখন দুধের গরমটা কমে যাবে তখন পাউডার দুধটা দিয়ে ভালোভাবে গুলে এই দুধের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তো দেখুন দুধটা মিশিয়ে দিলাম। তার জন্যে কিন্তু এই লিকুইড দুধটা খেতে অনেক ভালো লাগবে আর অনেকটা গাঢ় হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন চিনি। চিনিটা কম দেব কারণ ওদিকে আমে মিষ্টি রয়েছে, আবার গুঁড়ো দুধেও কিন্তু মিষ্টি আছে। দইটা বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। তো চিনি দেওয়ার পর আমি বেশ ভালো করে জ্বালিয়ে গাঢ় করে নিলাম। এবার আমি আর একটা পাত্র নিয়েছি। এই পাত্রে আমি দই বীজ নিয়েছি 3 চামচ মতো। এই দই বীজ আমি বাজারে যে প্যাকেট দই কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি। এই দই বীজ অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। ফ্রিজ থেকে বার করেই কিন্তু এই দই ব্যবহার করা যাবে না, তাহলে দই তৈরি ভালো হবে না। বীজ দইটিকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর যে আমের কাত আমি তৈরি করে রেখেছিলাম সেই আমের কাত দিয়ে দিলাম। তো একটা আম এখানে আমি নিয়েছি 500 দইয়ের জন্য। একটা আম ঠিকই আছে, তবে আমটা অবশ্যই যেন মিষ্টি হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এবার বীজ দই আর আমের কাত আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে দুধ আমি জ্বালিয়ে গাঢ় করে রেখেছিলাম সেই দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এমনটা ঠান্ডা করতে হবে যেন আঙুলটা ডুবিয়ে আমি 10 সেকেন্ড রাখতে পারি। খুব একটা ঠান্ডা হয়ে গেলেও হবে না, আবার গরম থাকলেও হবে না। তো এই রকমটা রেখে আমি এই আমের কাত আর দইয়ের বীজটা মিশিয়েছিলাম, তার মধ্যে এই জ্বালিয়ে রাখা দুধ ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন আম আর এই লিকুইড দুধ আলাদা আলাদা না থাকে, সেই রকমভাবে মেশাতে হবে। তো আমি এখন একটু ফুড কালার দিলাম 2 ফোঁটা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দেখতে সুন্দর হওয়ার জন্যে একটু ফুড কালার আমি অ্যাড করছি। তো ভালোভাবে ফুড কালার মিশিয়ে নিলাম। তো এভাবে 3 থেকে 4 মিনিট ধরে আমি ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। এবার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দইটাকে বসানোর জন্যে। আমি এখন একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। মিষ্টির দোকান থেকে দই কিনলে আমরা যেমন বাটি পাই সেই বাটিগুলি নিয়েছি, তবে যে কোনো পাত্রে আপনারা বসাতে পারেন। এদিকে আমি একটা পাত্রে জল দিয়ে তার উপরে ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিয়েছি। এবার এই বাটিটাকে বসিয়ে দিলাম আর এটাকে স্টিম করে নেব, যেভাবে আমরা মোমো স্টিম করি ঠিক সেইভাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রথম 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রাখলাম, তারপর বাকি 10 মিনিট আমি লো ফ্লেমে রেখে দিলাম। তো ফিরে এলাম, দেখুন 10 থেকে 12 মিনিট পর সম্পূর্ণ রেডি হয়ে গেছে দই। তো আমি একটু আঙুল দিয়ে দেখে নেব উপরটা ভালোভাবে জমেছে কিনা। তো দেখুন আঙুলে একটুও লাগছে না, তার মানে ভালোভাবে জমে গেছে। তো এভাবে যদি পারফেক্ট আম দই খেতে চান এই রেসিপি অবশ্যই ফলো করতে হবে। 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে। তো দেখুন দই কিন্তু এবার সম্পূর্ণ সার্ভ করবার জন্য রেডি। তো অবশ্যই আম দই এভাবে একবার অন্তত ট্রাই করবেন। আমের সিজন তো এসেই গেছে,
চট জলদি টেস্টি আমদই যদি খেতে চান তাহলে এই রেসিপি অবশ্যই ফলো করবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।